একটি বিদ্যালয়, একটি দান, আর সেই দানের স্বীকৃতি নিয়ে 53 বছরের বিতর্ক। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থানীয়দের দাবি, 1973 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার উদ্যোগী ছিলেন মোজাফফর আহমেদ। তবে বিদ্যালয়টি যে জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেই জমির RS রেকর্ডভুক্ত মালিক ছিলেন মরহুম মনির আহমেদ। মনির আহমেদ পরিবারের ভাষ্য, বিদ্যালয় প্রতিষ্ঠার স্বার্থে তিনি জমিটি দান করেছিলেন। পরবর্তীতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা এড়াতে 2002 সালে তার ওয়ারিশরা বিদ্যালয়ের নামে লিখিত দানপত্র সম্পাদন করেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান, 2002 সালে মনির আহমেদ গং বিদ্যালয়ের নামে লিখিত দানপত্র সম্পাদন করেন। পাশাপাশি তিনি যে দাগ নম্বরের কথা উল্লেখ করেছেন, ভূমি রেকর্ড অনুযায়ী সেই দাগ নম্বরের RS মালিক ছিলেন মরহুম মনির আহমেদ। আমি প্রবাসী নিউজ টিভি থেকে রিপোর্টার হৈমন্তী জুই বলছি। আপনি কি হাজীগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, কেমন আছেন? এই তো আছি ম্যাডাম, ভালো আছি। আচ্ছা স্যার, কিছু জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ বলেন কেন? আচ্ছা বলেন কেন? স্যার, আপনাদের কমিটিতে বর্তমানে এখন আপনাদের দাতা সদস্য কে আছে? জি জি জি, আপনাদের কমিটিতে এখন দাতা সদস্য কে আছেন স্কুল কমিটিতে? ম্যাডাম এখনো কমিটি তো পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয় নাই, করা হয় না, দাতা নির্ধারণ করা হয় নাই। ওটা এখন ওই আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের ইয়েতে আছে, উনি যাকে দিবেন তিনি হবেন। আচ্ছা স্যার, পূর্বে কে ছিল যদি একটু বলতেন? পূর্বে ছিল যে সাদাত হোসেন ছিল যে আইয়ুব আলী। আইয়ুব আলী, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ গঙ্গের ওয়ারিশ স্কুলের নামে একটা দলিল দিছিল 2002 সালে। ওনারা তো আজ পর্যন্ত বা এখন পর্যন্ত উনি বা ওনার পরিবারের কেউ কমিটিতে নেই? না, ছিল না। আচ্ছা, ওনারা আসলে আপত্তি কোথায়, মানে প্রবলেমটা আসলে কোথায় স্যার, যে ওনাদেরকে দাতা সদস্য হিসেবে নির্বাচিত করা হচ্ছে না কেন বা রাখছে না কেন? সেটা তো যারা নির্ধারণ করবে ওনাদের এখতিয়ার, সেটা তো আমার এখতিয়ার না ম্যাডাম। যারা নির্ধারণ করে দাতা সদস্য, সেটা ওনাদের এখতিয়ার। হ্যাঁ, কথা হচ্ছে এখানে আমার এখানে 4 জন দাতা দাবিদার বর্তমানে। ওদের নামগুলো হচ্ছে, একজন হচ্ছে যে শাহাদাত হোসেন, একজন হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা কাজী জাকের, একজন হচ্ছে যে আইয়ুব আলী, একজন হচ্ছে যে বর্তমান সময়ে ও এই যে টিপু ইমতিয়াজ উদ্দিন টিপু, সে আমাকে দরখাস্ত করে আমার অফিসকে দিচ্ছে, ইউনো মহোদয়কে দিচ্ছে। এই 4 জন। বর্তমানে যে স্কুলটি আছে আপনাদের, মানে আপনাদের স্কুলটা বর্তমানে কার জায়গার উপরে আছে? 287 জায়গায় আছে। 287, এই 287 দাগটা কার স্যার? সেটা কার সেটা তো আমি জানি না, সেটা সরকার নির্ধারণ করবে। সেটা কার সেটা তো আমি বলতে পারবো না যে এটা ওনার, কারণ 2 জনেরই দলিল আছে। এখন 2 জনের দলিলেই দাম নির্ধারণ হয়। আচ্ছা, এখানে শাহাদাত হোসেনের বাবাও দলিল দিচ্ছে, জি স্যার। ওই কাজী জাকের ওনারাও মনির আহমদ গং হিসেবে দলিল দিচ্ছে। 2 জনেরই দলিল আছে। এখন ওটা তো নির্ধারণ করার মালিক হচ্ছে ঊর্ধ্বতন মহোদয়, সরকার। সেটা তো আমি করতে পারবো না কার। অন্যান্য যে মানে যাদের কথা বললেন আর কি, তাদের জায়গাও কি স্কুলেই আছে? অন্যান্য কারা? এই যে এখন যে 4 জনের নাম বললেন আর কি একটু আগে, আইয়ুব। 4 জনের মধ্যে 3 জন হচ্ছে যে ওই কাজী জাকের, আর টিপু হচ্ছে যে আপনার ওই যে মনির আহমদ গনের, শাহাদাত হোসেন হচ্ছে যে মোজাফফর হোসেনের, আর আইয়ুব আলী সেটা উনি আলাদা একটা ডাক, এটা একটা পুকুরের অংশ। তাহলে প্রশ্ন উঠছে যে পরিবারের নামে ভূমি রেকর্ড, যাদের লিখিত দানপত্রের কথাও বিদ্যালয় প্রধান শিক্ষক উল্লেখ করেছেন, সে পরিবার 53 বছরেও কেন দাতা সদস্য হিসেবে স্বীকৃতি পেল না? এদিকে দাতা সদস্য হওয়ার দাবিদার হিসেবে সামনে এসেছেন আইয়ুব আলী। কেন তিনি নিজেকে দাতা সদস্য হিসেবে যোগ্য মনে করেন, সে বিষয়েও তার বক্তব্য নিয়েছে প্রবাসী নিউজ টিভি। আমি তো দান করছি যে গত মাসে দাতা সদস্য নাই, এবং ওই আদালতের রায় ডিগ্রি মূল্যে হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর হল রুমে শুনে নিয়েছে তারা আদালতের রায় ডিগ্রি মূল্যে কাজী জাকের গং এবং সাজাদ গং এরাও হারিয়ে গেছে। আদালতে দাতা সদস্য বাতিল করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আদালতে না?
আদালতের রায়দিগিরি মূলে তারা উভয় পক্ষ বাতিল করে হানাঙ্গ সার্ভেয়ার এরা পরীক্ষা নিরীক্ষা করছে কাগজপত্র। এ বিষয়ে এলাকাবাসীরও মতামত নিয়েছে প্রবাসী নিউজ টিভি। জাঙ্গা এনে তারা বুঝলেন না হয় মনে তারা বুঝলেন না তো তারা স্কুলে আনেনি তো মজাফরে মজাফর স্কুলে আনেনি এগুলো মজাফর হোস্টেল করে গিয়ে কিন্তু জাঙ্গা হয়ে তারা বুঝলেন না আর একদিন হইতে যায় এত জায়গা হলো মনিয়ার মতো জায়গা মুজফর মেম্বার ওই অনর প্রচেষ্টা করি কি এখন তারা জায়গার মালিক কই না মামলা করে পিএন লইনি বিদ্যুৎ চলো দেখছো তো মূল জায়গা তো কাগজটা মনিয়ার মতো 3.5 ঘন্টা জায়গা। দাতা সদস্য নির্বাচনের ক্ষেত্রে সরকারি নীতিমালা কি বলছে এ বিষয়ে কথা হয় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে। তিনি দাতা সদস্য মনোনয়নের প্রক্রিয়া ও নীতিমালা সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেন। আমাদের দীর্ঘদিন পর গত 16ই মার্চ 2026 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এসএমসি কমিটি গঠনের জন্য একটি নীতিমালা আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত হয়। এই নীতিমালায় আমাদের আগের যে কমিটি ছিল ওই কমিটির অনেক বিষয় আছে যেগুলো সংশোধন করা হয়েছে এবং এখানে একটা 30 জুনের মধ্যে এই কমিটি গঠনের জন্য একটা টাইমলাইন ধরে দেওয়া হয়েছে। আমরা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে আমাদের আনোয়ারা উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা সেই কমিটি গঠনের কাজ সম্পন্ন করেছি এবং কিছু কিছু এখনো চলমান রয়েছে। তো আমি আমার ক্লাস্টারে 49টি বিদ্যালয়, আবার 49টা বিদ্যালয়ে কিন্তু 30 তারিখের মধ্যে এই এসএমসি কমিটি গঠন হয়ে তালিকা জমা দিয়েছে আমার কাছে। আমি সেই তালিকাগুলো যাচাই বাছাই করে এখানে কিছু কিছু বিদ্যালয়ে কিছু ত্রুটি দেখা দিয়েছে, সেগুলো সংশোধনের কাজ চলছে। তো আমাদের উপজেলা শিক্ষা অফিসার স্যার প্রত্যেকটি ক্লাস্টারের সকল বিদ্যালয়ের এসএমসি কমিটি তালিকা গ্রহণ করে এটা আমাদের উপজেলা শিক্ষা কমিটিতে এটা উত্থাপন করবে, সেখানে সেটা অনুমোদন হবে। ওই কমিটিতে উপদেষ্টা হিসাবে থাকবেন আমাদের এমপি স্যার এবং ইউনো স্যার, আর সদস্য হিসাবে থাকবেন আমাদের উপজেলা শিক্ষা অফিসার। ওই কমিটিতে মূলত চূড়ান্ত অনুমোদন হবে এই কমিটিগুলো। তো আমাদের এখানে তেমন কোনো সমস্যা নেই। দু একটা বিদ্যালয়ে অবজেকশন আছে, এর মধ্যে একটা হচ্ছে হাজিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা জমিদাতা নিয়ে একটা বিরোধ চলছে। প্রথম দিকে 3টি আবেদন পেয়েছি জমিদাতার জন্য, তারা আবেদন করেছেন। এটা আমরা ইউনো স্যারের কনসাল্ট নিয়ে ইউনো স্যার এটা ভূমি অফিসের কানুনগু এবং সার্ভেয়ারকে দায়িত্ব দিয়েছেন শুনানি করার জন্য। এটা মৌখিক শুনানি হয়। ওই শুনানিতে 2 জন, আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, 2 জন জমিদাতা আবেদন এটা তাদের কাগজপত্র আদালত কর্তৃক বাতিল হয় মর্মে ওনারা বলেছেন। আর একজন জমিদাতা উনি 18 সেন্টের একটা জায়গা দিয়েছেন, পুকুর এবং পুকুরের পাড়ের একটু অংশ। এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের সামনে উঠানের পরে পুকুরের একটু অংশ পাড় সহ উনি দিয়েছেন এবং দিয়েছেন বলে ওখানে জানান এবং তার কাগজপত্র দেখা হয়, কাগজপত্র ওকে ধরা হয়। বাট ওনারা বলেছেন যে এটা দখলের একটা ব্যাপার আছে, প্রধান শিক্ষক যদি এই জায়গা দখল পায় তাহলে ওনাকে জমিদাতা হিসাবে স্বীকৃতি দেয়া যায়। তো ঠিক ওই মুহূর্তে প্রধান শিক্ষক এটা ওই জায়গাটি অর্থাৎ ওই দলিলে যে অংশটা দাগটা দেয়া আছে ওটা তখনও উনি দখল পান নাই মর্মে ওই মুহূর্তে জানান। তো ওখানে আরেকটা আবেদন জমা পড়েছে, আমার এই মুহূর্তে নামটা মনে নাই, ওটা আমরা তখন রিসিভ করতে পারি না যেহেতু শুনানি। এর পরের দিন তারা আবেদনটি ইউনো স্যারের কাছে আবেদন করেছেন এবং ইউনো স্যার এটা উপজেলা শিক্ষা অফিসকে মার্ক করে দিয়েছেন। তো আমরা এটা পরবর্তীতে একটা শুনানি ডেট করে সার্ভেয়ার এবং কানুনের মাধ্যমে ওই আবেদনটিও আমরা যাচাই বাছাই করবো ঠিক আছে কিনা। আপাতত জমি নিয়ে বিরোধ থাকায় ওখানে জমিদাতার পদটা খালি রেখে কমিটিটা দেওয়া হয়েছে। এটা আমাদের উপজেলা শিক্ষা কমিটিতে যাচাই বাছাই করে যদি কোনো কোয়ারি থাকে ওনারা এটা করবেন, অথবা যদি সঠিক থাকে অনুমোদন করবেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি জানান, দাতা সদস্যের দাবিদার একাধিক হলে সরকারি নীতিমালা অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। দাতা সদস্য যেটা, এটা তো একজনকে দেওয়া যায়, বুঝতে পেরেছেন? জি জি। এই সকল শিক্ষা প্রতিষ্ঠান দাতা সদস্য একজন, তাদের তো সমস্যা হচ্ছে না, একজন দিয়ে দিচ্ছে। জি জি। হ্যাঁ জি। আর ধরেন কারো বাবা জমি দিয়েছে, এখন সন্তান হয়ে গেছে 4 জন। এখন যেহেতু 4 জনের ওয়ারিশ, আমি নিতে পারবো কয়জনকে? একজনকে। সেক্ষেত্রে আমরা বলি আপনারা 4 জন যে কোনো একজনকে মনোনয়ন দেন। জি। কোন দিল সে বলে দেওয়া আছে। আর যদি দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তি জমিদাতা, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যিনি সর্বোচ্চ দিয়েছেন তাকে বলি যে আপনারা নামটা তাকে দিবেন। বাকি হচ্ছে মিটিং এ যে বিভিন্ন মিটিং থাকবে, জি জি, তারা যেহেতু আমরা একজনের বেশি দিতে পারবো না, বাট অন্য মিটিং সিটিং এ তারা থাকবে, তারা তাদের অভিমতটা দিবে। অনুসন্ধানে উঠে এসেছে আরো একটি তথ্য, দাতা সদস্য দাবির সঙ্গে সংশ্লিষ্ট একটি দলিল আদালত বাতিল ঘোষণা করেছে। সেই রায়ের নথিও পর্যালোচনা করেছে প্রবাসী নিউজ টিভি। তাহলে এখন প্রশ্ন,
বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দানকারী পরিবারের দাবি কি অগ্রাধিকার পাবে, নাকি নীতিমালার অন্য কোনো ব্যাখ্যায় নেওয়া হবে ভিন্ন সিদ্ধান্ত? দীর্ঘ 53 বছর ধরে স্বীকৃতির অপেক্ষায় থাকা একটি পরিবার, সেই অপেক্ষার অবসান কি এবার ঘটবে, নাকি বিতর্ক থেকেই যাবে? যেই হাজীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1973 সালে প্রতিষ্ঠিত, তখন RS এস্টাবলিশ ছিল। আমাদের মুরব্বীরা RS 287 দাগের 7 শতক জায়গা স্কুলের নামে প্রথমে মৌখিকভাবে স্কুলকে দেয়, স্কুল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে যখন জায়গা নিয়ে জটিলতার সৃষ্টি হয়, জটিলতা দেখা দেয়, তখন আমাদের যারা মুরব্বীরা যারা বেঁচে ছিল তখন তারা রেজিস্ট্রি মূলে পুরো জায়গাটা স্কুলের নামে দান করে দেয় রেজিস্ট্রি মূলে। এবং পরবর্তীতে স্কুল যখন ডেভেলপ হয় তখন পাশাপাশি আমাদের আরও একটি জায়গা 289 জায়গা, ওটা রাস্তা হিসেবে চিহ্নিত আছে খতিয়ানে। ওই জায়গা থেকে সহ মিলে টোটাল এখন 9 শতক জায়গার উপরে স্কুলটা প্রতিষ্ঠিত। পুরো জায়গাটাই মাওলানা মনির আহমদ গঙের জায়গা। এখন 53 বছরে আমরা, অথচ আমাদের জায়গার উপর স্কুল প্রতিষ্ঠিত, আমরা কখনোই স্কুলের দাতা দাবি করতে পারিনি, দাতা হিসাবে আমাদের স্বীকৃতি পাইনি। একটা গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদেরকে 53 বছরে ঠেকিয়ে রেখেছে, বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদেরকে ঠেকিয়ে রেখেছে, আমরা দাতা হতে পারিনি। আজকে যখনই কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয় তখনই এই সমস্যাটা শুরু হয়, তখনই আমাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো এখন আমরা আমাদের মনির আহমদ গঙের সব ওয়ারিশবৃন্দের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি একজনকে আমরা মনোনীত করেছি, কাজী ইমতিয়াজউদ্দিন টিপু। আমরা মাননীয় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারার অভিভাবক, ওনার কাছে আকুল আবেদন জানাই 53 বছরে প্রথমবারের মতো আমাদেরকে দাতা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। RS খতিয়ানের 122 নম্বর খতিয়ানের 287 দাগটা হচ্ছে সম্পূর্ণ যে 287 দাগের 7 শতক জায়গা আছে, ওই 7 শতক জায়গাটার উপর বর্তমানে আমাদের স্কুলটি প্রতিষ্ঠিত। ওই স্কুলটার মালিক হচ্ছে RS খতিয়ান বলে আমাদের পূর্বপুরুষ যারা আছে ওরা। তো ওটা তৎকালীন আমরা 1973 সালে স্কুলটা নির্বাচিত হয়েছে, তখন মৌখিকভাবে তখন আমরা ওখানে জায়গাটা দিছি এবং ওইটার উপর ভিত্তি করে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন বিভিন্ন প্রয়োজনে গিয়ে লাস্টে আমরা আবার 2002 সালে আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের যারা মুরব্বীরা আছে এরা আবার এটা দানপত্র করে দেওয়া হয়েছে ওই জায়গায়। এখন আমরা ওই 7 শতক জায়গা দেওয়ার পরও আমরা দাতা হতে পারতেছি না। এখন বিভিন্ন মানুষ এসে এখানে সামান্য জায়গা দিয়ে, বা কেউ দেখা যাচ্ছে যে ওই জায়গাটা আগে বিভিন্নভাবে মানে মানুষের উপকারের জন্য গার্ড করার জন্য দিছে, এই জায়গার জন্য দিছে। এখন দেখা যাচ্ছে যে ওটা আমাদেরটা না হয়ে আমাদের 7 শতকটা অধিকার আমরা পাচ্ছি না, কিন্তু উনি এই 218.18 যা 70 বর্গফুট মতো হয়, ওই 70 বর্গফুট জায়গা নিয়ে করার জন্য উনি উঠে পড়ে লেগেছে। এটাই হচ্ছে মূল বিষয়। আমরা চাচ্ছি আমাদের উপর ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হোক। আমাদেরকে বাধা সৃষ্টি করতেছে মূলত এখানে 2জন মানুষ আছে, একজন হচ্ছে এই ইকবাল হোসেন ছিল উনি, আর একজন হচ্ছে আরিফ আলী। এই দুজন কি করতো, একজনকে আরেকজনকে বিবাদী করে মামলা করতো সবসময়, মাঝখানে আমাদেরকেও জড়াতো না। আমরা অনেক মামলাতে দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই অন্তর্ভুক্ত হয়ে তারপর ওটাকে মামলাটা লড়াই করে আমরা এই দাতা সদস্যটা হাইকোর্ট থেকে নিয়ে আসছি। এলাকাবাসী থেকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। আগের যারা শ্রমিক লীগের উনি সভাপতি ছিল, তারপর আরো বিভিন্ন রকম ছিল, এই আওয়ামী লীগের দোসর ছিল, বা এখনো প্রভাব খাটাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে উপজেলা প্রশাসনের যেখানে আছে ওখানে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে লবিং করতেছে, সে করতেছে, এগুলা করে আমাদেরকে কি করতেছে। স্কুলটা আমাদের পূর্বপুরুষ মনির আহমদের গঙের জায়গা হিসাবে আমরা তো আদি পুরুষ মানে আমাদের ছিল। এখন এই ওয়ারিশ সূত্রে আমাদের বড় ভাই, জ্যাঠতো ভাই এবং আমার আব্বা 6 জন ওই জায়গাতে 3.5 ঘন্টা জায়গা রেজিস্ট্রি দিছে। তো এখন ওনাদের জায়গা বলে মামলা করছিল। মামলা আমরা 2বার রায় পাইছি এবং 2বার আপিল করছে। ওই আপিলের পরও আমরা রায়টা আমাদের পক্ষ হয়েছে। এখন এর পরে ওনারা অনেক কিছু নিয়ে আবার নতুন করে মামলা করতেছে। এটা কিভাবে সমাধান হবে এটা মিডিয়াকে জানায় আর কি। মৌলানা মনির আহমদ গং এই জায়গার প্রকৃত RS মূলে মালিক। এরপরে
এই মৌলা মুরামত জায়গা যে স্কুল প্রতিষ্ঠিত হই এবং স্কুলে নাইনি ও সার্বিক সহযোগিতা করি মুজাফর আহমদ এরপরে আবার এই স্কুলের আরস মূলে যেহেতু আরাম মালিক এরপরে আবার দলিল করি স্কুলের কি করে দিই এই স্কুলের 3.5 ঘন্টা জায়গা আরস মূলে আরা দিদি এই মুজাফর হোসেন এখন মামলা করি এই যে ওর বিএস ওর নামে ভুল রেকর্ড হই এই রেকর্ড ইয়েন আবার মামলা তারা কি করে দিই খারিজ করে দিই এবং দুইবার মামলা এবং মামলা ইয়েন তারা কি করে দিই খারিজ করে দিই এখন এই মূলে এখন আরা এই মৌলানা মুরিয়ামত মালিক এবং আরস মূলে মালিক এখনো 50 বছর পরে আরা এখন দাতা সদস্য হিসেবে আরা কিনা পাই এখনো স্বীকৃতি না পাই ইয়ে দিয়ে আর মনে বড় দুঃখ। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, সরকারি নীতিমালা এবং প্রাপ্ত নথির ভিত্তিতে এই ছিল প্রবাসী নিউজ টিভির অনুসন্ধান। আনোয়ারা থেকে সাইফুল ইসলামের অনুসন্ধানে নুসাইবা, প্রবাসী নিউজ টিভি, চট্টগ্রাম। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজের সঙ্গে থাকুন।